আজকে আমার বিরলোকে আক্রান্ত সব বন্ধুদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক খিচুড়ি পিকনিক। ওদের ছাড়া যদি পাবনার মানসিক রোগী বানা হইতো তাও ওরা একটা ভালো প্রদর্শন দিত বা ভালো ব্যবহার দিত। ওরা যে যা করছে, আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন ওদের কর্মকাণ্ড এবং ফালাফালিটা কি। সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। চুপ রে বাবা, তুই চুপ রে। সবাই মিলন মেলা, এটা আমরা টিকটক মিলন মেলা বলবো না, এটা হলো বন্ধুদের মিলন মেলা। বন্ধুদের মিলন মেলায় সবাইকে আমন্ত্রিত এবং একটু পর আমাদের খিচুড়ি রান্না করা হবে, আপনারা সবাই আসবেন। আমার একটা কথা আছে, আজকে আসলে প্রেম হয় না, এই দুঃখ আমি কম যাবো। জব বেজতি হ্যায়। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি ক্ষেত থেকে, কারণ পিকনিকের আগের দিন আমরা চলে গেছিলাম খেতে ডাইরেক্ট সরাসরি টাটকা সবজি কেনার জন্য। তাই ক্ষেতের কাকাকে বললাম সবজি কত করে, তো কাকার হাত তো আমরা প্রায় কম দামে এই সবজিটা নিতে পেরেছি, খুবই কম দামে। আসলে আমরা গেছিলাম হাঁটতে, তখন হঠাৎ করে পিকনিকের কথা মনে পড়লো। তো আমরা এই জায়গা থেকে টাটকা সবজিগুলো নিয়ে পরের দিনের উদ্দেশ্যে নিয়ে গেলাম। হালকা পাতলা যত সবজি আর কি এই জায়গা থেকে বাজার করা যায়। তো বাজার করতে করতে আমরা এগুলো পরের দিনের খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো পরের দিন জানি না কিনতে হয় এগুলো টাটকা সবজি, তার জন্য এইখান থেকে নিয়ে যাচ্ছি। তো পিছিয়ে বাড়ি দেখেন বিয়ে বাড়ি গাড়ি, তো কারো পৌষ মাস কারো সর্বনাশ, কিছু করার নাই। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা আজকে অনেক মজা হবে। তো ভিডিও না দেখলে মিস করবেন। তো এই যে পরের দিন চলে আসছিলাম আমরা সামান্য বাজার নেওয়ার জন্য সকালে। তো বাজার নিতে নিতে সকালে প্রায় দেরি হয়ে গেছে। তো এই যে এখন আমরা প্রায় এখান থেকে বাজার নিয়ে যাবো। তো এই যে আমাদের স্যার সিরাজুল স্যারকে দাওয়াত দিয়েছি, কিন্তু স্যার আসবেন। তো আমরা এই যে বাজার নিয়ে রওনা দিছি আবার ওই সাবিদের বাসভবনের উদ্দেশ্যে। তো সেখানে যে আরো পরবর্তীতে আরো বেশি সামানা নাই, অল্প কিছু আছে, চাউল আছে আর হলো ডাউল আছে, আর সব আমাদের প্রায় নিয়ে শেষ। তো এখান থেকে সাবিদের বাসার দিকে রওনা দিচ্ছি। এখন বাজার শেষ করে চলে আসছে হাকিমদের বাসায়। হাকিমদের বাসা থেকে যে জসিম বন্ধুদের বাসায়, ওর বাসা থেকে সব নিছি, কিন্তু নাই, ও প্রবাসে চলে গেছে। সবার জন্য দোয়া করবেন, বন্ধু থাকলে আজকে অনেক ভালো হইতো। তো ওদের বাড়ি থেকে বাস এই যে নাড়ার জন্য ওইটা আর এবং পাতিলে মাতিলে নিয়ে সব রওনা দিছি ওইভাবে সাবিদের বাসা যাওয়ার জন্য। আর কিছু খড়ি যাওয়া লাগবো, খড়ি যাওয়া খুঁটাই তৈব, না খুঁটলে খড়ি যাওয়া নাই। এই জায়গায় এত কষ্ট করে বাস আনছে, এই শালার এই যে খাসেরা সব খাই ফেলাই দিতেছে, ওর দাঁত মনে হয় লোহা দেওয়া নাই। তারপর আমরা তিন বন্ধু চলে গেছি চাউল আনার জন্য একটি ইয়ামাহা আরটিআর নিয়ে। এই জায়গায় সিট নাই, তো আমরা তিনজন আরামসে বসে পড়ছি ইয়ামাহা আরটিআর নিয়ে। আমাদের উদ্দেশ্য চাউল কেন, এখন দোকান থেকে চাউল ডাল নিয়ে যাবো। তারপর আর কোনো বাজার নাই, সব বাজার করা শেষ। তো এখন আমরা রওনা দিয়েছি আবার সাবিদের বাসার উদ্দেশ্যে। এখানে এক আটিয়ারে তিনজন বসে পড়েছি, আমরা উড়তে উড়তে চলে যাচ্ছি। আমি ড্রাইভার, করা ড্রাইভার, পাইলট আমি, আবার 100 পাইলট। এখন তুই কোনো বাটপাড়া আসার কোনো নাম গন্ধই নাই। তো আমরা কাজ করতেছি অকবুদ্ধ হইলে সে রেখে খাইবো। আমাদের কাটিং মাস্টার কাটাকাটি শুরু করে দিছে। তো বিশিষ্ট কাটিং মাস্টার সে, আর তার খালি কাজ কাটাকাটি হয়েছে। সাবিদের বাড়িতে এখন কিরম করে, আল্লাহ পাগলের কাম কি আর তোর ছাড়া। আমি চলাই না, চুপচাপ বসে রয়েছি, কারণ আমার কাম শেষ, এত কাম করতে পারবো। সবার কাম ভাগাভাগি। এই যে দেখেন কাটিং মাস্টার, তার কাজ শুধু কাটাকাটি। এখন আবার পাতিলে ধোয়ার কাজটাও আমার, মানে কি কমবো, সব কাম আমার দিয়ে করাইবো। ওই শালারা এসে খালি খাইবো, আর আমরা 2-3 জন কাম করতেছি, কামের পর কাম, কিছু করার নাই। আমরা খালি কাম করতেছি, আর ওরা এসে খাওয়াবানি আজকে। এখন আবার পাতিলের পিছনটা ভালো করে মাটি দিয়ে মেকিং করতে হইব। আবার যার পাতিলে যার বাড়িতে আনছে তারও তো একটা আছে, পাতিলে নষ্ট করে তার দেওয়া যাবে না। তো আপনাদের যদি কারো বিবাহ বা কোনো অ্যারেঞ্জমেন্ট লাগে আমাদের যোগাযোগ করতে পারে, আমরা A to Z সব কাজ করে দেবো। আমাদের বাজেটটা আবার একটু বেশি, আপনাদের যদি লাগে আমাদের ফোন দিয়ে জানাবে। আমরা কাম করতে করতে শেষ, আর ওদের এখনো আসার নামই নাই। মানে আমরা খাইতে মরুম আবার করে মরুম, আমরা কাম করতেছি, ওরা এসে খালি খাইবো, এই দান্দা। তাই বন্ধুদের সাথে কোনো সময় করতে হলে আগে কাজ ভাগ করে দিবে, কারণ সারা কোনো সময় আসবো না, খালি খাবার সময়, খাবার দান্দার সময়। এখন আবার চলে আসছে আবার বাজারে। এক বন্ধু পাইলট আমাদের স্পন্সর করছে, একটা কোক স্পন্সর করছে। এখন আবার মরিচ আর এবং কদু মধু কি কদু জানি করে কিনতে হইব। ওইসব কেনার পরে এই যে মিনি সাইজের একটা কদু নিয়ে ফেলাইছি, আর এই যে মরিচ নিয়ে ফেলাইছি। তারপর আমরা এখন যাবো আবার কদুটাকে পুরোপুরি দিয়ে দিবো। এখন আবার আসছে আরেক বন্ধুর বাড়িতে, ওর বউয়ের কাছে অনুমতি নিতে। ও আবার রাত্রে আমাদের সাথে 10টা থাকবে, তাই ওর বউয়ের কাছে অনুমতি নিতে হইব। তাই যখন ওর বাসায় আসছি, ওকে নিয়ে আবার যাবো। তো বিবাহিত পুরুষের একটা ঝামেলা, ভালো হয়েছে, সবাই পরে বিয়ে করবেন, এত বিয়ে করার জন্য পাগল হবেন, আগে জীবন উপভোগ করে। এই যে আমরা চলে আসছি আবার বাসায় থেকে। এই যে এখন ওরা সবাই কাছে এই যে বিবাহিত পুরুষ শিকো ধরে অনেক ভালো ভাই রয়েছে, সবাই ওরা কাটাকাটিতে ব্যস্ত। আমার তো কাম শেষ, আমি খুব কাম করছি আজকে, আর কাম করতে পারবো না। ওরা করলে করুক, না করলে। বন্ধু আবার বাসা থেকে বড়ই মাখাই নিয়ে আইছে, ভালো হয়েছে। একটু কাজের মাঝখানে খাওয়া হইলো, তো বড়ই খাইতে আমরা ব্যস্ত। বড়ই খাই একবার শেষ করে ফেলেছি। বড়ই খাও, ওটা আমার মজা আসলো, তো খাইতেছি ভালোই। বড়ই খাওয়ার উপরে চলতেছে। এখন আমাদের সবচেয়ে কঠিন কাম আগুন জ্বালানো। তো আমরা আগুন জ্বালাতে পোস্ট হয়ে গেছি, ওইদিকে কাটাকাটি শুরু করছি। চলামালা আগুন জ্বালানো সবচেয়ে কঠিন কাজ। তুই আবার আজকে খুব কাজ করতেছে, ও সব মশলাপাটি সব নিয়ে আসতেছে। তো আমরা একে এগুলো ঢেলে দেবো, তারপর রান্না শুরু করে দেবো। এখন খালি কাজ নাড়াচাড়ার। তো এখন নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে কষাইতে হইব। কষায় পরবর্তীতে কি জানি কি হইলো, যাই পেঁয়াজ আগে কষাই, তারপর দেখা যায়। সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবার 5 স্টারের শেফ ছিলাম, কিন্তু আজকে ওদের হাতে দিয়ে দিচ্ছি। ছোট ভাই ব্রাদাররা করে খাক, শিখাইতেছে আর কি। আমি আবার ওদের কোর্স করাই 1-2 মাসের জন্য কোর্স দিচ্ছি রান্না বাড়া। ওদের ছোট ভাই ব্রাদারদের শিখাইতেছি, ওদেরও তো শিখতে হবে, আমার পর্যায়ে যাইতে হবে। তা আমি তো আর সবসময় কাজকর্ম করতে পারবো, ওদের শিখে যাচ্ছি। আপনাদের যদি কোনো বিবাহ বা অনুষ্ঠানে বাবুর্চি লাগে, ওদের নিয়ে যেতে পারেন, বাজেট কম। আমরা সবাই একত্রিত হয়েছি, জানি না কে কোন সময় বিদেশ চলে যায়। আমরা তার জন্য সবাই মিলন মেলা,
এটা আমরা টিকটক মিলন মেলা বলবো না, এটা হলো বন্ধুদের মিলন মেলা। বন্ধুদের মিলন মেলায় সবাইকে আমন্ত্রিত এবং একটু পর আমাদের খিচুড়ি রান্না করা হবে, আপনারা সবাই আসবেন। আমার একটা কথা আছে, আজকে আসলে প্রেম হয় নাই, এই দুঃখ আমি কম যাও। তো এই দেখেন এই যে আমাদের শিশির মামু বিশিষ্ট স্মার্ট বয়। এখন রান্নার লবণ চেক করা হচ্ছে, লবণ কি হয় কি না হয়। লবণ যে কত দিছি, লবণ আর একটা প্যাকেটও কিনছে, আনাম একটা প্যাকেট, তাও লবণ হয় না। কি যে লবণ খায় ওরা, বুঝলাম না। বন্ধুরা সবাই মিলে খাইতেছে, এটা একটা আনন্দ। তো আপনার বন্ধু বান্ধব যদি কখন আপনাকে এইরকম আয়োজনের দাওয়াত দেয়, ওগুলো মিস করবেন না, এগুলো স্মৃতি হয়ে থাকে। কবে কি কোথায় চলে যায় এগুলো কেউই জানে না। এখানে এখন বিজনেসের আইডিয়া হচ্ছে, কেউ একজন ট্রেডিং করে, কেউ টিকটক করে, কেউ আর অন্যান্য ব্যবসায় আছে। সবাই যার যার ব্যবসার উদ্যোগ। দেখেন এতক্ষণ ভক ভক করলেও আমরা যে কি ভালো একটা রাঁধুনি, তার এই যে খিচুড়ির কালার দেখলেই বুঝতে পারবেন আমরা যে কি হাই লেভেলের রেঞ্জের একটা রাঁধুনি। আমাদের আপনারা অর্ডার দিতে পারেন, আমরা বিয়েটাতে রান্না অ্যারেঞ্জ করে দিব, সমস্যা নেই। দেখেন কি সুন্দর একটা কালার আছে এই রান্না। আবারও লবণ, কি যে লবণ খায়, গরু মনে এত লবণ খায়। লবণ খাইতে লবণের প্যাকেট শেষ করে ফেলাইছে পুরোটা। খিচুড়ি রান্না প্রায় শেষ। এখানে আবার আলু পুরানো হচ্ছে, গৈরালুর আবার খিচুড়ি পরে আবার গৈরালু খাওয়া হবে, তাই গৈরালু আরো পুরানো হচ্ছে। খিচুড়ি রান্না শেষ, তবে সবাই খিচুড়ি খাওয়ার পালা। সবাইকে এই যে টমেটো আনাই দিচ্ছি, আমি একটু পরে খাই, তারপর সবাইকে আগে বসাই। সবাই যে সুন্দরভাবে বসে গেছে, প্লেটের অভাবে কিছু করার নাই, এইভাবে খেলে ভালোবাসা বাড়ে। মোহাম্মদ বাড়ে চিল্লে এইভাবে খাইছি, সমস্যা নাই। সবাই এইভাবে খাওয়া দাওয়া শেষ করে আবার এই সাইডে একটা জিনিস আছে, আবার মোজো আছে, মোজো খাওয়া হবে খাওয়া দাওয়া শেষ করে। তো সবাই যে খাওয়া দাওয়ার পালা শুরু করে দিয়েছে একে একে। শালি দিতেছে, ওই যে এখন চাস্তো ভাই লবণ দিচ্ছে, লবণ নেওয়ার পরে এই যে আবার লবণ। বললাম কি লবণ যা খায় পুরোটা আলামের লবণের প্যাকেট আনছি। ঘুরোরা এত লবণ খায় না, ওরা যা লবণ খায়। তো খিচুড়ি আলহামদুলিল্লাহ ভালোই মজা হয়েছে। ওরা বাবুর্চি ভালো, কি করবা, এরকম বাবুর্চি যেখানে সেখানে পাবেন না। থাইল্যান্ডের এগুলো সব প্রশিক্ষণ প্রাপ্ত, দুবাই থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছি। খাবারটা আসলে অনেক মজা হয়েছে, সবাই মন ভরে খাইতেছে। খাওয়া দাওয়া করে আবার এখান থেকে মোজো খাবো, মোজো খেয়ে আবার আলু আসছি, ঘুরে আলুর চিন্তা ভাবনা আছে। তো আমরা এখন সবাই মন ভরে খিচুড়ি খাচ্ছি। সবাই খিচুড়ি খাওয়ার পরে অনেক খিচুড়ি বাইচে গেছে। তো এখন এই যে বন্ধুর বাড়ি থেকে পাতিলি এবং চামিচ আনছিলাম, ওদের বাসায় নিয়ে যাচ্ছি ডেক বইরে বইরে, কারণ এখন বেশি হয়েছে, এখন কেউ নিয়ে আর মানুষ নাই। আমরা এখন সব ওর বাড়ি দিয়ে তারপর আবার এই জায়গায় একটা কি জানি হইতাছে, ওই জায়গায় যাই দেখি কি হয়। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন। এই দেখেন এখানে আমরা যাত্রা নায়িকারা সাজতাছে।